হ্যালো স্টুডেন্টস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউনিক স্কুলিং এর ডিফারেনশিয়াল ক্যালকুলাস কোর্সের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। স্টুডেন্টস, আমরা বিগত লেকচারে লিমিট, রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট কি এবং কেন এগুলো বিস্তারিত জেনেছি। আজকে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কন্টিনিউটি অফ ফাংশন। সো স্টুডেন্টস, চলুন শুরু করা যাক। আমাদের আজকের টপিক হচ্ছে কন্টিনিউটি অফ ফাংশন। তাহলে এটার অর্থ কি? ফাংশনের অবিচ্ছিন্নতা। অর্থাৎ আমরা এটার মাধ্যমে দেখব একটা ফাংশনের যে গ্রাফ, সে গ্রাফটা কন্টিনিউয়াস কিনা, অর্থাৎ অবিচ্ছিন্নভাবে চলেছে কিনা। আচ্ছা, আমরা একটু গ্রাফিক্যালি এই জিনিসটা বোঝার চেষ্টা করি। সাপোজ আমাদের একটা ফাংশন, সে ফাংশনের গ্রাফ আপনি যদি অঙ্কন করেন, সেটা এরকম হয়েছে, ঠিক আছে? তাহলে আপনি এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছেন, এখানে কোন পয়েন্ট থেকে ফাংশনের মধ্যে অবিচ্ছিন্ন হয়েছে, ফাংশনটা বিচ্ছিন্ন হয়েছে? বিচ্ছিন্ন হয় না, ফাংশনটা অবিচ্ছিন্ন একদম। অর্থাৎ এর অর্থ হচ্ছে এটা মনে করেন আমার এ, এটা মনে করেন আমাদের বি। তার অর্থ হচ্ছে এ থেকে বি পর্যন্ত প্রতিটি পয়েন্টের জন্য ফাংশনের মান আমার এক্সিস্ট করে। এর অর্থ হচ্ছে ফাংশনটি কন্টিনিউয়াস। কিন্তু আপনি আরেকটা ফাংশন নেন, সেই ফাংশনটা সাপোজ এরকম গেল, দেন আবার এখান থেকে শুরু হইল এভাবে। তাহলে দেখেন এই ফাংশনটা এখান থেকে গিয়ে এরপর এই অংশটা পুরোটা বিচ্ছিন্ন হয়ে গেল না, দেন আবার এখান থেকে শুরু হয়ে গেছে। তার অর্থ হচ্ছে এই ফাংশনটা এখানে কি হয়ে গেছে? বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অর্থ হচ্ছে এটা ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ কন্টিনিউয়াস নয়। আর এটা হচ্ছে আমাদের কি? কন্টিনিউয়াস ফাংশন। তাহলে আমরা একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা নাকি ডিসকন্টিনিউয়াস, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বুঝবো হচ্ছে, দেখেন আমি একটা পয়েন্ট, অর্থাৎ আমাদের এটা একটা নির্দিষ্ট পয়েন্টের উপর ভিত্তি করে ইনভেস্টিগেট করতে হবে। কারণ আমরা লিমিটের মধ্যে পড়েছি, আমরা লিমিটে দেখেছিলাম যে আমরা একটা নির্দিষ্ট নাম্বার অফ ইন্টারেস্টে ফাংশনের লিমিট কি সেটা আমরা আলোচনা করেছিলাম। ঠিক একইভাবে আমরা এখানেও একটা নাম্বার অফ ইন্টারেস্ট, ওই পয়েন্টে আমার ফাংশন কি কন্টিনিউয়াস কিনা সেটা আমরা চেক করব। তো আমরা এখান থেকে যে এই পয়েন্ট, যে পয়েন্ট এখানে কোন পয়েন্টে ফাংশনটা কি হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, মনে করেন সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ধরেন π/2। এটা মূলত আমরা ফাংশনটাকে যদি এক্সপ্রেস করি ম্যাথমেটিক্যালি, সেটা হচ্ছে এরকম sin x যখন হচ্ছে 0 লেস দেন অর ইকুয়াল বা x লেস দেন π/2, 1 প্লাস sin x যখন x গ্রেটার দেন অর ইকুয়াল π/2। মূলত এই গ্রাফটা হচ্ছে এই ফাংশনের। তো দেখেন আমার π/2 পয়েন্টে ফাংশনের ভ্যালু, এই ভ্যালু কি এখানে কিন্তু ফাংশনের ভ্যালুটা যদি নেই, সেটা হচ্ছে 2। এটার উপর এই ফাংশনটা ফলো করবে π/2 থেকে বড় মানের জন্য, তখন ফাংশনের ভ্যালু হচ্ছে 2। কিন্তু আমি যখন এদিক থেকে আসতেছি, তখন ফাংশনটা আস্তে আস্তে কিন্তু 1 এর কাছাকাছি যাচ্ছিল, কিন্তু এদিক থেকে যখন আসতেছি সেটা ফাংশনের মান হয়ে গেল 2। যদি এদিক থেকে এদিক থেকে আসলে এটার মান 1 এর কাছাকাছি আসতো বা এই 1 হইতো, তখন আমাদের যে ফাংশন, সেই ফাংশনটা কিন্তু এখান থেকে আবার অ্যাজ ইউজুয়াল চলতে থাকে। তখন আমরা বলতে পারতাম ফাংশনটা কি কন্টিনিউয়াস। তো এখানে খেয়াল করেন, তার অর্থ হচ্ছে আমি যে এই পাশ থেকে আমি যাচ্ছি, তাহলে এই যে আমি ছোট থেকে π/2 এর কাছাকাছি, এবং সেটা এটা কিসের কাছাকাছি সেটা বের করতেছি, সেটা আসলে কি লেফট হ্যান্ড লিমিট না? অর্থাৎ লিমিট x টেন্ডস টু a নেগেটিভ অফ fx, ঠিক আছে? আবার আমি যখন এই পাশ থেকে আসতেছি, বড় থেকে 2 এর কাছাকাছি আসতেছি, তখন ফাংশনের ভ্যালুটা আমি চেক করতেছি। সেটা যদি এটা তো সমান হইতো, তাহলে এই জায়গায় আসতো, তাই না? তাহলে এই জায়গায় আসলে ফাংশনটা এইভাবে চলতো আর কি, তাই না? কিন্তু এটা হয়ে গেছে এখানে। তো এখানে থাকলে ফাংশনের কন্টিনিউটিটা আরো টু কি হইতো, ইমপ্রুভ হইতো, এটা আরো আমরা বলতে পারতাম কন্টিনিউয়াস। তাহলে আমরা এখানে সমান হতে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু a পজিটিভ অফ fx, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট কি হতে হবে? পজিটিভ সমান হতে হবে। এখানে আরেকটা জিনিস, তো লিমিট সমান হয়েছে কি হয়েছে, কিন্তু এই জায়গায় তো গ্যাপ পড়ে গেছে। এই জায়গায় ফাংশনের যে ভ্যালু, সেটা যদি আমার লিমিটের সমান না হয়, এটা যদি গ্যাপ পড়ে যায়, তাহলে তো আমার সেটা
কন্টিনিউয়াস থাকলো না। যেমন আমরা আরেকটা ফাংশন নেই fx ইকুয়াল টু হচ্ছে আমার x স্কয়ার যখন হচ্ছে x নট ইকুয়াল টু 2, 3 যখন x ইকুয়াল টু 2। তো আপনি যদি এটা গ্রাফ অঙ্কন করেন সেটা কি রকম পাবেন বলেন তো? সেটা পাবেন এরকম। কিন্তু যখন 2 এর কাছাকাছি যাওয়া শুরু করবে তখন সেটার মান কিন্তু আসলে কত আসবে? 3। খেয়াল করেন আমি যখন 2 এর কাছাকাছি যাচ্ছি তখন ফাংশনটা কিন্তু যাচ্ছিল 4 এর কাছাকাছি, কিন্তু যখন 2 গেলাম তখন ফাংশনের ভ্যালুটা হয়ে গেল 3। তাহলে এই জায়গায় ফাংশনটা কি হয়ে গেল? বিচ্ছিন্ন হয়ে গেল না? তাহলে কখন এটা অবিচ্ছিন্ন হইতো? যদি এখানেও ফাংশনের ভ্যালুটা 4 হইতো। তার অর্থ হচ্ছে ফাংশনের ভ্যালু আর লিমিট যদি সমান হয় তাহলেই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তাহলে আমরা এখানে এই দুইটার সাথে আরো একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে fa। আমি যে পয়েন্ট a পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা সেটা যদি আমি চেক করতে হয় তাহলে a পয়েন্টে আমি রাইট হ্যান্ড লিমিট নিব এবং a পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট নিব এবং a পয়েন্টে ফাংশনের ভ্যালুটা নিব। যদি তিনটা সমান হয় তাহলেই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তো আশা করি আমরা কন্টিনিউটি কিভাবে আমরা চেক করব সেটা আমরা বুঝতে পেরেছি। সো স্টুডেন্টস, আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। সাপোজ আমাদের যে ফাংশন সেই ফাংশনটা ধরেন fx ইকুয়াল টু, হ্যাঁ ওই যে আমরা বিগত যে এক্সাম্পলটা নিয়েছি সেটাই নিই। এটা ছিল sin x when হচ্ছে 0 less than or equal x less than or equal pi/2, 1 plus sin x x greater than or equal pi/2। ওকে, তাহলে আমরা ফার্স্টে লেফট হ্যান্ড লিমিট নিই। লেফট হ্যান্ড লিমিট নিলে আমার মান কত আসবে? লিমিট x টেন্ডস টু আমার pi/2 পয়েন্টটা আমাদের চেক করতে হবে। pi/2 নেগেটিভ যদি নেই আর এখানে pi/2 যদি ছোট, সরি pi/2 থেকে ছোটর জন্য আমার ফাংশন ইউজ করতে হবে কোনটা? sin x। তাহলে sin x ইকুয়াল টু আমার এটা মান কত আসবে? এটার মান আসবে 1। ওকে, আমি যদি রাইট হ্যান্ড লিমিট নেই তখন আমার মান আসবে কত বলেন তো? x টেন্ডস টু pi/2 পজিটিভ, তখন আমার 1 প্লাস sin x ইকুয়াল টু আমার মান আসবে 2। ওকে, এখন বাবা আপনি যদি ফাংশনের pi/2 নে f of pi/2 নির্ণয় করেন তখন আপনি মান পাবেন সমানের জন্য ফাংশন 2 এ থাকে না, তাও আবার আসবে সমান এই 2। তাহলে এখানে দেখতে পাচ্ছেন রাইট হ্যান্ড লিমিটের ফাংশনের ভ্যালুটা সমান হয়েছে কিন্তু লেফট হ্যান্ড লিমিট সমান হয়নি। তার অর্থ হচ্ছে আমার এই ফাংশনটা কি? এই ফাংশনটা আমরা লিখতে পারি ডিসকন্টিনিউয়াস। তো এটা আমরা গ্রাফিক্যালিও দেখেছিলাম। এটা গ্রাফটা যখন আমরা এঁকেছিলাম সেটা দেখেছিলাম অনেকটা এরকম গিয়েছিল। ওকে, এটা হচ্ছে pi/2। তাহলে দেখেন এই জায়গায় ফাংশনটা কি হয়ে গেছে? বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অর্থ হচ্ছে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস নয়। এখানে আমার লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। ওকে, দ্যাট ইজ ওয়াই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কন্টিনিউইটি এটা আমরা কিভাবে চেক করব এবং এই জিনিসটা আসলে কি বোঝায়। স্টুডেন্টস, আমরা নেক্সট ক্লাসে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে আরো ডিটেইলস এই কন্টিনিউইটি ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেব। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।